সরল দেওয়া আছে, কি দেওয়া আছে 52 নম্বর কোশ্চেন 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তো এক্ষেত্রে আমরা সূচকের নিয়ম অ্যাপ্লাই করে করব। তো আমরা কি জানি, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0.5 বা হাফ হয় তাহলে এটা অ্যাকচুয়ালি কি 4 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। আর এই ক্ষেত্রে যেহেতু দুটো পাওয়ার সেম, আমরা বেসগুলো গুণ করে নেব অথবা নর্মাল করলেও হবে, নর্মাল করলে একটু ক্যালকুলেটিভ হবে। তাহলে বেসগুলো হচ্ছে কত 0.5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার, যেহেতু সেম পাওয়ার তাহলে হোল টু দি পাওয়ার 4। তো এক্ষেত্রে 4-এর পাওয়ার হাফ মানে 4-এর বর্গমূল, 4-এর বর্গমূল সবাই জানি 2। আর এক্ষেত্রে 0.5 ইন্টু 2 করলে কত হয় 1, 1-এর পাওয়ার তাহলে কত হলো 4। তো 1-এর পাওয়ার 4 তাহলে এটা 2, এটা 1, তাহলে এটা হয়ে গেল 2। তাহলে 1-এর পাওয়ার যাই কিছু হোক না কেন সেটা 1 হয়। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন সি। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার অপশন সি। 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার করতে কত সময় নেবে? তাহলে ব্রিজ পার করতে কত সময় নেবে? ব্রিজ পার করা মানে কতখানি যাবে? ট্রেনটা হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য যাবে, নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য যাবে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 70 মিটার। তাহলে 70 মিটার, আর এখানে হচ্ছে ব্রিজটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 105। তাহলে 105, তাহলে এই দুটো যোগ করতে লাগবে, তাহলে কত হবে? 175। 175, তো 175 মিটার যাবে, কত সময় নেবে? তাহলে আমাদের সময় কি হয়? টি এস বাই ভি। তাহলে এস কত? এস হচ্ছে এখানে 175, আর ভি কত? ভি মানে হচ্ছে গতিবেগ, গতিবেগ দেওয়া আছে 75। এবার এখানে মাথায় রাখতে লাগবে, আমাদের এখানে কিমি পার আওয়ার দেওয়া আছে আর এটা হচ্ছে মিটার। তাহলে কিমি পার আওয়ার আর মিটার, তাহলে আমাদের বেগটাকে আমাদের কি করতে হবে? মিটার পার সেকেন্ডে করে নিতে লাগবে। তো মিটার পার সেকেন্ডে করতে গেলে, কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে আমাদের হচ্ছে 5/18 দিয়ে গুণ করতে হয়। নিচে 18 লিখতে হয়, তো নিচের 18টাকে আমি একবারে উপরে পাঠিয়ে দিলাম। তো এইটা, তো এই ক্ষেত্রে কাটাকাটি করতে লাগবে। তো এটা 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে এটা কত হবে 7, আর 3 দিয়ে এটাকে কাটো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 6। তাহলে আর যাচ্ছে না, তাহলে 6 7 42, 42/5। তাহলে 42/5 এটাতে যাচ্ছে 19 2 দিয়ে গুণ করলে 84, 8.4 এত সেকেন্ড সময় লাগবে। এক্ষেত্রে অপশনগুলো আমাদের হচ্ছে ফ্র্যাকশনে দেওয়া আছে, ফ্র্যাকশনে থাকলে আমরা এটাকে কি করব? 8 পূর্ণ হচ্ছে 2/5, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 8 পূর্ণ 2/5। তাহলে এক্ষেত্রে সঠিক আনসারটা হলো অপশন বি।